তো আমি এখন বানিয়ে নিচ্ছি চিলি পনির। তো তার জন্য আমি পনিরটাকে কর্নফ্লাওয়ার, রেড পেপার, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, গার্লিক, জিঞ্জার, ক্যাপসিকাম আর অনিয়ন। তো আমি এখানে অলরেডি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আমি এই অলিভ অয়েলটা ইউজ করেছি। এখানে আমি একে একে পনিরগুলো ছেড়ে দেবো। তো আমি একে একে পনিরগুলো দিয়ে নিয়েছি। তো পনিরগুলো অলরেডি ফ্রাই হচ্ছে, আমি একটু ঢেকে এটাকে ফ্রাই করে নেবো ভালো করে। পনির ফ্রাইগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এরকমভাবেই খেয়ে নিই। না, গোল্ডেন ব্রাউন হবে পনিরটা, ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। আমি একটু ক্রিস্পি ফ্রাই করব, এখানে বুঝতে পারবে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। তো আমি সবকটা পনির সেম করে নেব। অলমোস্ট হয়ে গেছে, তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব। আমি ওই ফ্রাই অয়েলের মধ্যে একটুখানি জাস্ট অলিভ অয়েল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে জিঞ্জার গার্লিকটা দিয়ে নেব। ফ্রাই করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে গ্রিন গ্রিন একটু ক্যাপসিকাম চলে গেছে, ছোট ছোট। এটা একটু ফ্রাই হওয়ার পরে আমি ক্যাপসিকাম আর অনিয়নটা দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম অনিয়নটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ ইজি একটা রান্না, ভীষণই ইজি, মানে খুব বেশি তামঝাম নেই। বাস একটু ফ্রাই করে নাও, একটু সবজি কেটে দিয়ে দাও, তো সস টস অ্যাড করে দাও, হয়ে গেল। আর খুবই ইজি আর খুবই টেস্টি হয়। আমার তো চাইনিজ খেতে খুব ভালো লাগে, তো আমি কখনো কখনো মনে হলে বাড়িতে করে নিই। যখন ভাবি যে না, একটু বাইরের খাবার কম খাবো, তো বাড়িতেই করে নিই। একটু ফ্রাই হলে এর মধ্যে আমি সমস্ত সসগুলো অ্যাড করে দেবো। আর তার আগে আমি একটু সল্ট দিয়ে নিই এর মধ্যে। আমি এই সবকটা সস অ্যাড করব, একটু দেখে নাও কী কী সস আছে। দেখতে পাচ্ছ সবাই, আমার পনির চিলি একদম রেডি, আর খুব বেশি করার দরকার নেই।